তোমার গোড়ালির কাছে মুখ নামিয়ে এনেছি, আমার জন্ম মৃত্যুর খিদে। আজ আমি দাঁত বসিয়ে রক্তের স্বাদ নেব। এত যন্ত্রণা তীরের বন্ধনী খুলে পড়ছে মাটিতে। আমাকে ধরো, বেহায়া বয়স, কথা শুনছে না। আমাকে মারো, আমার মেরুদণ্ড কুণ্ডলী পাকিয়ে যাচ্ছে। আমার চোখ বেরিয়ে পড়েছে গর্ত থেকে পশুর মতো। দেয়ালে ঘড়ি নেই, বাইরে শেয়াল ডাকছে। ঘুমের মধ্যে তুমি আমার অস্থির মজ্জা চুষে চুষে আমাকে খটখটে কাঠে পরিণত করছো। জাল দিচ্ছ উনুনে। মরা শরীরের তাকানো চোখের দিকে দৃষ্টি পড়তে দেখতে পেলাম মাটিতে একটা মাছ পড়ে আছে। কত কাণ্ড ঘটে গেছে সংসারে। লোহার বঁটি দিয়ে অতৃপ্ত আত্মাকে দরজার চৌকাঠে আটকানোর ফিকির করেছি। বাইরে অশুভ রাত্রি, কিন্তু সেখানেই গন্ধরাজ বুক খুলে শ্বাস ছাড়ছে। এত চিন্তা করে শক্ত বাঁধন সারা দেহে। চিন্তারই তো সব গ্রন্থি খুলে দেওয়ার কথা। ভয় হয়। আম গাছে কুহু ডাকলে পাঁজর কটা ঝটপটায়। কালো ডানা, অন্ধ হওয়ার উপায় নেই। চক্ষু বুঝলেই সাদা মাছ ভেসে ওঠে। পুরো ইম্প্রোভাইজ করছি সেলিমের কবিতা। একটা কবিতার বই মানে বিশাল বড় হয়। আমার পক্ষে পড়ার পক্ষে আমি ঠিক করেছি মানে প্রপার টাইমের আগেই কবিতাগুলো উচ্চারিত করে দেব। মানে চুল্লু খেয়েছি তো, ফলত হচ্ছে এমন পুরো টাল্লিয়ে আছি আর কি, মানে নুন চাট দিয়ে খেয়েছি আর কি। পরিত্যক্ত ঘরের দরজা খুলে রেখেছি, সে আসলে খেতে দেব আমার এঁটো ফল। গোধূলিতে এই কবিতাটা একটু আগে সুদীপ্তকে পড়ে শোনালাম। পরিত্যক্ত ঘরের দরজা খুলে রেখেছি, সে আসলে খেতে দেব আমার এঁটো ফল। গোধূলিতে সাদা চোখের সামনে তার সমস্ত ঐশ্বর্য ঢলে পড়বে। সূর্য নীল কুসুম, ফুলের গর্ভ শুকিয়ে ঋতুর শেষে সুঘ্রাণ মরে যায়। আমাকে ত্যাগ করে চলে গেছে সেই মানুষের চিহ্ন মহাকাব্যের পাতার ভেতর থেকে কেউ কি দেখাতে পারো? ইন্টারাপ্ট করছি নিজেকেই, ভালো কবিতাকেই। ওই আজকে নির্মলেন্দু গুণের একটি কবিতা শেয়ার করেছি। এবার কবিতাটা মানে চলেবেল, মোটামুটি ভালো, কিন্তু মরালটা আমি খুব সাপোর্ট করি না। যে একটা মানুষের ভালনারেবিলিটি থাকে, দুর্বলতা থাকে, স্নেহের যৌন কাঙ্গালপনা তো মানুষের থাকে, আমাদের তো প্রচুর পরিমাণে আছে। কিন্তু কথাটা হচ্ছে, আমি গত 40 বছর কি তারও বেশি, কবে আমি শেষ মাকে বলেছি মা এক গ্লাস জল দাও? কোনোদিন বলিনি। মানে একটা বয়সের পর নিজের জল নিজে গড়িয়ে খাওয়ার যে আনন্দ। অবশ্য আমি তো বেরোজগারে, আমি তো প্যারাসাইট, সুতরাং নিজের খোরাকি নিজে রোজগার করার আমার মুরদ নেই। ফলত যাই হোক, এবার হচ্ছে ওই যে দরজা খুলে দাও, কেউ যদি দরজা খুলে দেয়, বাইরে থেকে দরজা খুলে খুলে আমি ক্লান্ত। এবার সুদীপ্তকে যা বলেছি পোস্ট পর্নোগ্রাফিক এক্সট্রিমিটি, সেটা তো বলা যায় না। সে একদিন আমার বান্ধবীকে বললাম আমার এই লিঙ্গটি ধর, সে মুখ ফিরিয়ে নিল। এটা হচ্ছে ছেলেরা ওই বাইরে থেকে দরজা খুলে খুলে ক্লান্ত। তা নির্মলেন্দুর কবিতা যদি আমি পোস্ট ফ্রয়েডিয়ান জায়গা থেকে, যে বাইরে থেকে দরজা মানে আমারই উদ্যমে একটা মিলন হবে, দেহ মিলন বা ইন্টারকোর্স, আর তোমার দিক থেকে মানে তুমি কখনো উদ্যোগ নেবে না, সেটা একটা সেই হিসেবে অ্যালিগরিক্যালি ব্যাপারটার মধ্যে একটা মজা আছে। আদারওয়াইজ কবিতাটা খুব দুর্বল, ওনার কবিতাটা। হ্যাঁ, এবং আমাদের মধ্যে এটা তৃষা থাকে। অনেক কাল আগে একবার কল্যাণের বাড়িতে, কল্যাণ সরকার, মানে ও তো জ্যোতি দত্তর কাগজটা নতুন আদলে করছিল, ওই 2000 কত সাল হবে, কলকাতা 2000,
ওখানে কৃষ্ণপ্রিয়র সঙ্গে আমার খুব তর্ক বিতর্ক হয়েছিল চিত্রকলা বা অ্যাবস্ট্রাকশন বা থিওরি ইত্যাদি নিয়ে। প্রথমে ভীষণই একটা টক্কর হয়েছিল, যেটা একটা বৈরী অবস্থান তৈরি হয়ে গেছিল মানে আলাপের শুরুতেই। পরে যেটা হলো একটু আলাপ আলোচনার মধ্যে খুব কনভিন্সড হলো, ও মুগ্ধ হলো একরকম। এবার হচ্ছে কৃষ্ণপ্রিয়র সাজেশনস আসে যে অ্যাড ফ্রেন্ড বা কিছু, হ্যাঁ, পিপল ইউ মে নো। এবারও আমি রিকোয়েস্ট করি না, ঠিক আছে, ওটা তো আমার একটা কি বলে প্রিন্সিপাল। এবার ও একদিন চলে যাবার সময় আমার মাথা একটু হাত বুলিয়ে গেল। আমি তখন দেখলাম আমার শরীরটা এত মানে স্পর্শকাতর হয়ে আছে, এত মানে আমার মধ্যে একটা বিদ্যুৎ চমক হলো যে আমি আসলে স্পর্শ কাঙাল, হ্যাঁ, মানুষ, কিন্তু আমি জানি না সেটা। সেই ফিলিংটা এটা নির্মলেন্দুর কবিতায় আছে। যাই হোক, ওটা এখানে কনটেক্সটে আসছে না, তবু পড়ছি কবিতাটা। আমাদের সেলিম মল্লিকের কবিতা। সেলিমের সঙ্গে তো আমার খুব একটা দ্রুত ঘনিষ্ঠতা হয়েছে এবং সেটা খুবই মারাত্মক চেহারা নিয়েছে। পরিত্যক্ত ঘরের দরজা খুলে রেখেছি, সে আসলে খেতে দেবো আমার এঁটো ফল। এঁটো ফলটা আমি একটা পোস্ট পর্নোগ্রাফিক ব্লু জবের টার্মে ভাবছি, অশ্লীল ছাড়া কিছু ভাবতে পারি না। পরিত্যক্ত ঘরের দরজা খুলে রেখেছি, সে আসলে খেতে দেব আমার এঁটো ফল। গোধূলিতে সাদা চোখের সামনে তার সমস্ত ঐশ্বর্য ঢলে পড়বে। সূর্য নীল কুসুম, ফুলের গর্ভ শুকিয়ে ঋতুর শেষে সুঘ্রাণ মরে যায়। আমাকে ত্যাগ করে চলে গেছে সেই মানুষের চিহ্ন মহাকাব্যের পাতার ভেতর থেকে কেউ কি দেখাতে পারো? আমি নির্বিকার প্রত্যাহারের কাছে আরেকবার শান্ত সংকল্পে দাঁড়িয়ে থাকবে। এটা সর্বশান্ত শান্ত, অবিচলিত শান্ত, শান্ত নয়, হ্যাঁ। আগুন ও বয়সের মরণপণ খেলা কতদিনে শেষ হবে দুজনের কেউ জানে না। খুবই মানে গূঢ়ভাবে ইরোটিক কবিতা। গ্রহচক্রে আবার আমাকে শুকনো নেশার পৃথিবী ডাকছে। বাজারের কোলাহল ছাড়িয়ে চা গুমটির পেছনে নরক উপচে পড়া অল্প অন্ধকারে টাটকা সবজি আর দুধ কেনার সময় সামান্য পয়সা বাঁচিয়ে রেখেছি। এসো বন্ধু, এইখানে মৃত্যুর সঙ্গে প্রতি নিঃশ্বাসে ছেলে খেলা করি। এত স্বেচ্ছাচারী আর এত টেরিফিক একজন কবি। আমাদের প্রেমিকারা আমাদের অসম্ভব সন্তানের সোয়েটারে শীতের ফুল তুলছে আংটিহীন রোগা রোগা আঙুলে। মানে এটা অশরীরী, আনক্যানি, এটা মানে পেতনির সাম্রাজ্য আর কি। আমরা রাত্রিবেলা কেউ কারো কাছে যাব না, এটা আমি টিকমার্ক দিয়ে রেখেছি। গ্রহচক্রে ঘুরবো দুনিয়ার পিছু পিছু। ঈশ্বর মরে গেছে, গ্রস্ত ভূত হওয়ার অনেক আগে থেকেই জানিয়ে কথা। কালো মাছ চক্কর দিচ্ছে, এন্টার বইটা টানা পড়ে ফেলতে হয়। এই পৃথিবীতে অপার্থিব বেশ কিছু শব্দ আছে, সবের শরীরে আছে প্রাণীদের প্রাকৃত দুঃখ। অদৃশ্য ঘণ্টা পড়ে আছে রোদে পুড়ে যাওয়া প্রাচীন কালের কুয়াশায়। তুমি আমাকে কেন ডেকেছিলে? আমার ধনুক নিয়ে আমি তখন কাঁদছিলাম বাড়ির উঠোনে অর্জুন গাছের তলায়। ফের কেন আমাকে ডাকছো? বয়স সিংহাসনের মতো অথর্ব এখন। গিরগিটির গলায় বিশ্বরূপের এক ছটাক আলো পড়েছে। কেন আবার আমাকে কেন আবার আমাকে ডাকো? পাহাড় পেরোতে পেরোতে পতন ঘটেছে আমার। ঘটান্তরে দুটি দীর্ঘ ডিম্বজীয় প্রাণী, তাদের কঙ্কাল মাটিতে শুয়ে আছে। কতবার কতভাবে শেষ হয়েছে সময়ের বহু খেয়াল। খেয়ালটাকে আমি খেয়াল উচ্চারণ করলাম, একটু উর্দু ঘেঁষা আর কি। উর্দুটা জানলে ভালো হতো। নির্বীজ ফল কিছু কম ফলেনি এখন অবধি গাছে গাছে পৃথিবীতে। প্রথম উদ্ভিদগুলি অপুষ্পক ছিল, ফুল ফোটেনি, নির্বাক মাথা নেড়ে নেড়ে দিন ফুরিয়েছে।
সেই সমস্ত দেহের কোটি বছরের পাথরে অসমাপ্ত জৈবিক দাগ। এই পাথর শব্দটি বা অনুষঙ্গটি বা রূপকটি আমাদের শক্তি একভাবে চেষ্টা করেছেন প্রাণ সঞ্চারে, মানে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। শক্তি কামিয়াব হয়নি, সাক্কা নেই উन्होंने, কিন্তু এখানে আমাদের তো শক্তির অবতার, হ্যাঁ, শক্তির সাকসেসার। শক্তি কেন, আমাদের শম্ভুরক্ষিত বিনয় মজুমদারেরও সাকসেসার সেলিম। সেই সমস্ত দেহের কোটি বছরের পাথরে অসমাপ্ত জৈবিক দাগ। ভূমিতে, বাংলা কবিতা এত বিরাট, ভূমিতে প্রাচীন গর্ত, প্রাচীন অন্ধকার, তাতে প্রাচীনতম জীবেরা আলো দেখলে ভয় পায়। অনুমান করি অন্ধকারের প্রতি আস্থাশীল হয়েছি বটে, এই ঘটান্তরের মধ্যে ঝিঝি ডাকছে, ওই হলো আমার শোনা সবচেয়ে পুরনো গান ও কান্না। এটা হচ্ছে জাতীয় সঙ্গীত ভারতবর্ষের। তৃতীয় বিশেষ জাতীয় সঙ্গীত হচ্ছে ঝিঝির ডাক, আমাদের রেডিওতেও তাই। বাসি মাংস আর বুনো ফল ছাড়া কিছুই নেই আপ্যায়ন করবার মতো। নতুন নতুন গাছের ফলগুলোতে একবার করে কামড় দিয়ে দেখেছি সুস্বাদু কিনা। ফলের গায়ে দাঁতের দাগ, আমি অপেক্ষা করছি, দাগ শুকিয়ে যাচ্ছে দিনের আবর্তনের সঙ্গে। চামড়ায় বুড়ো বয়সের ময়লা। রামায়ণের শুরুতেই খোলা প্রকৃতির মধ্যে মিলন ছিন্ন হয়েছিল দুটি প্রাণের। কান্নার শব্দে সূচনা হলো ভারতবর্ষের প্রথম বিরাট কাহিনীর। এই দেশ, এই উচ্চবর্গ এতদিনেও আমাকে বুঝতে পেরেছে। পরিত্যক্ত আমার বাড়ি রোদ জল মাটিতে এখনো অবিচ্ছিন্ন। ভারতবর্ষের কাহিনী থেকে। শেষ মুহূর্তের চন্দ্রাহত ফুল। এখন কেউ আমাকে ফোন করবে না, ফোন করলে কিন্তু সেলিমের কবিতা পুরো ঠুসে বারুদ পড়ে শুনিয়ে দেবো। কালো কাঠের টেবিলের ওপর কালো রক্ত ভর্তি মদের বোতল, গোলাপের মতো লাল মাংস, লাল মাংসের মতো গোলাপ, দালির পেন্টিং হয়ে যাচ্ছে। রাত্রিবেলার ভারী ও জটিল সময়, দেহের সম্পর্কে সম্পর্কিত দুটি মানুষ মুখোমুখি বসে ওফেলিয়ার জীবনের শেষ মুহূর্তের চন্দ্রাহত ফুল নিয়ে কথা বলছে। আহা, কি নিদারুণ সুন্দর! জলের ধারাতেও তবে অনিবার্য গান থেমে যায়। আত্মহত্যার মতো এত বড় স্পর্ধা আর কারই বা আছে যে মৃত্যুকে বেতোয়াক্কা রেখে শেষ সিদ্ধান্ত নিতে পারে? আজকাল দেয়াল ঘড়িতে ঘন্টার শব্দ হয় না, অবাধে মানুষ দুটি কাল কাণ্ড জ্ঞান হারিয়ে কথা বলে যাচ্ছে। তারা জানে পাগল হওয়া ছাড়া অন্য কিছুই হওয়ার নেই একজন মরমী ঘাতকের। কথার মধ্যে উদাসীনভাবে কিন্তু খুব নির্দিষ্ট করে রক্তে মাংসে জড়িয়ে ডুবে গিয়েছিল তাদের অস্তিত্ব। কালো মাছ চক্কর দিচ্ছে আমার মাথার ভিতরে। এটা নোবেলের জন্য সুপারিশ করব, তোমরা আমাকে সমর্থন করো।